মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবে, টিএমসি বাড়ি যত থাকবে, আমরা বুক চিতিয়ে লড়াই করব। কার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? লড়াই করব। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সর্বোচ্চ নেতৃত্ব ছিল, থাকবে, আছে, থাকবে, কালও থাকবে, আজই থাকবে। আমরা বুক চিতিয়ে 2007 সাল থেকে লড়াই করে, বুক চিতিয়ে লড়াই করে নন্দীগ্রাম থেকে আমি এসেছি, বুক চিতিয়ে নন্দীগ্রামে লড়াই করেছিলাম, আজ বি বুক চিতিয়ে লড়াই করব। এসব গাদ্দাররা চলে গিয়েছে, বরঞ্চ পার্টির মঙ্গল হয়েছে। আপনি কি মনে করেন যে কালকে রাতে এই সভা বানচাল করবার চেষ্টা হয়েছিল? করতে পারে, ওরা, ওদের হাতে কানুন আছে, ওরা করবে। আপনি যে বলছেন হয়েছিল, আপনি কি ছিলেন? ভাঙচুর হয়েছে দেখছি, শুনেছি, তো এখনো ভাঙচুর করা আছে, মাইকের তার কাটা আছে, সবকিছু এখানে করেছে রাত্রেবেলা। বাইক বাহিনীর তাণ্ডব আপনারা মেনে নিচ্ছেন? সেই বাইক বাহিনী কোন দলের বলে আপনারা মনে করছেন? তৃণমূলের বিটি? আমরা সেটা বলতে পারবো না, কিন্তু এখানে বাইক বাহিনী আসে, করেছে, হাঙ্গামা করেছে, ভাঙচুর করেছে, এখানে রাত্রেবেলা করেছে। রাতে সব ভেঙে দিয়েছে, ওইগুলো সব পড়ে আছে, রাত 12টা 11:30 বাজছে। আপনি কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ। কার জন্য এসেছেন? দিদির জন্য না অভিষেকের জন্য? দিদির জন্য, অভিষেকের জন্য, দুজনের জন্য এসেছি। বাংলার দলের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে, কারণ একদিকে বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলের আজকে এই অবস্থা, আজকে এই হার। ওটা গাদ্দাররা বলছে, ওটা সাধারণ মানুষ বলতে চাইছে না। বাঁচার জন্য ওরা বলছে। হ্যাঁ হ্যাঁ, ওরা যারা গেছে সিবিআই কাছে কথা ওরকম হয়, চোরেদের ওরকমই কথা হয়। আপনাদের যে স্থানীয় যে দল, সেখানে কি দলের কোন শিবির ভাগ হচ্ছে না? সেখানে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই রয়েছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ মানুষ, বাংলার যত মানুষ, সমস্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এখনো 2,60,00,000 ভোট, এখনো মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি কি এখনো মুখ্যমন্ত্রী বলবেন? হ্যাঁ, এখনো বলো মুখ্যমন্ত্রী, ওকে তো হারানো হয়েছে, তো ও তো হারেনি। তো কেন বলছেন হারানো হয়েছে? টোটালটাই 2 নম্বরই করে এই হয়েছে। নির্বাচন কমিশনার বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। আপনি কতদিনের কর্মী? আমি 2011 সাল থেকে কর্মী, 2011 সাল থেকে। 2011 সাল থেকে হ্যাঁ। আপনি কর্মী হয়েছেন? হ্যাঁ, টোটাল আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে এসেছেন? আমি রাজারহাট গোপালপুর থেকে এসেছি। আমরা দিদির আদর্শে চলছি, দিদির আদর্শে চলবো। ওই গাদ্দারদের সঙ্গে যারা বিজেপির বি টিম, ওই ঋতপদ বলুন আর আমাদের ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, এরা হচ্ছে বিজেপির পাঁচাটা কুত্তা। এরা হচ্ছে বিজেপির পাঁচাটা কুত্তা। এদের কথা কোনো কর্মীরা যাবে না। এতদিন তো দিদি তাদেরকেই ভরসা করতেন, এবং মদন মিত্র, অনুব্রত মণ্ডল, ওইদিকে যদি আমরা ধরে নিই অরূপ বিশ্বাস, তারা অনেক পুরনো সৈনিক। দিদি কথায় কথায় বলতেন অরূপ দেখে নেবে, ফিরাত দেখে নেবে। আজকে তো তারাই তার দিদির পাশে নেই। দিদির সততা ছিল বলে, দিদি বিশ্বাস করতেন বলে দিদিকে তাই আঘাত করে। দিদির মতন মানুষ সারা ভারতবর্ষে কোন মহিলা আছে কিনা দিদি সবাইকে বিশ্বাস করতো, কিন্তু দিদি এখনো বুঝতে পারছে এখানে দরকার ছিল আমাদের অভিষেক দাকে। অভিষেক দা আমাদের এতটা উদার হতো না। অভিষেক দাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, আমাদের যেভাবে তালতলা পার্টি অফিস ভাঙা হচ্ছে, এর জবাব কিন্তু মানুষ ও জনগণ দেবে। আর এইবার যে ভোটটা হয়েছে, ভোটটা পুরো চুরি করে হয়েছে। কতদিন ধরে করছেন এই দলটা? আমি যখন কংগ্রেস, দিদি যুব কংগ্রেসে, তার তখন থেকে রয়েছে। আপনি মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদির সঙ্গেই রয়েছেন এখনো পর্যন্ত? এখনো দিদির সঙ্গে আছে, এবং আমরা অভিষেক দা ছাড়া চলতে পারবো না। অভিষেক দাই আমাদের শেষ কথা। অভিষেক দাকে ছাড়া আমরা কিছু চলতে পারবো না। অভিষেক দা 2024 যখন ভোট হয়েছিল, তখন কি করে 29টা সিট পেল? এটা যারা গাদ্দারদের আমি প্রশ্ন করতে চাই, যে কি করে 29টা ভোট পেল? অভিষেক দা এসেছিল বলেই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবে, টিএমসি বাড়ি যত থাকবে, আমরা বুক চিতিয়ে লড়াই করব। কার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? লড়াই করব। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সর্বোচ্চ নেতৃত্ব ছিল, থাকবে, আছে, থাকবে, কালও থাকবে, আজই থাকবে। আমরা বুক চিতিয়ে 2007 সাল থেকে লড়াই করে, বুক চিতিয়ে লড়াই করে নন্দীগ্রাম থেকে আমি এসেছি, বুক চিতিয়ে নন্দীগ্রামে লড়াই করেছিলাম, আজ বি বুক চিতিয়ে লড়াই করব। এসব গাদ্দাররা চলে গিয়েছে, বরঞ্চ পার্টির মঙ্গল হয়েছে। আপনি কি মনে করেন যে কালকে রাতে এই সভা বানচাল করবার চেষ্টা হয়েছিল? করতে পারে, ওরা, ওদের হাতে কানুন আছে, ওরা করবে। আপনি যে বলছেন হয়েছিল, আপনি কি ছিলেন? ভাঙচুর হয়েছে দেখছি, শুনেছি, তো এখনো ভাঙচুর করা আছে, মাইকের তার কাটা আছে, সবকিছু এখানে করেছে রাত্রেবেলা। বাইক বাহিনীর তাণ্ডব আপনারা মেনে নিচ্ছেন? সেই বাইক বাহিনী কোন দলের বলে আপনারা মনে করছেন? তৃণমূলের বিটি? আমরা সেটা বলতে পারবো না, কিন্তু এখানে বাইক বাহিনী আসে, করেছে, হাঙ্গামা করেছে, ভাঙচুর করেছে, এখানে রাত্রেবেলা করেছে। রাতে সব ভেঙে দিয়েছে, ওইগুলো সব পড়ে আছে, রাত 12টা 11:30 বাজছে। আপনি কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ। কার জন্য এসেছেন? দিদির জন্য না অভিষেকের জন্য? দিদির জন্য, অভিষেকের জন্য, দুজনের জন্য এসেছি। বাংলার দলের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে, কারণ একদিকে বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলের আজকে এই অবস্থা, আজকে এই হার। ওটা গাদ্দাররা বলছে, ওটা সাধারণ মানুষ বলতে চাইছে না। বাঁচার জন্য ওরা বলছে। হ্যাঁ,
হ্যাঁ ওরা যারা গেছে সিবিআই কাছে কথা ওরকম হয়, চোরেদের ওরকমই কথা হয়। আপনাদের যে স্থানীয় যে দল, সেখানে কি দলের কোনো শিবির ভাগ হচ্ছে না? সেখানে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই রয়েছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ মানুষ, বাংলার যত মানুষ, সমস্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এখনো 2,60,00,000 ভোট এখনো মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি কি এখনো মুখ্যমন্ত্রী বলবেন? হ্যাঁ এখনো বলো মুখ্যমন্ত্রী, ওকে তো হারানো হয়েছে, তো ও তো হারেনি, তো কেন বলছেন হারানো হয়েছে? টোটালটাই 2 নম্বরই করে এই হয়েছে। নির্বাচন কমিশনার বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। আপনি কতদিনের কর্মী? আমি 2011 সাল থেকে কর্মী, 2011 সাল থেকে। 2011 সাল থেকে হ্যাঁ। আপনি কর্মী হয়েছেন? হ্যাঁ আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে এসেছেন? আমি রাজারহাট গোপালপুর থেকে এসেছি। আমরা দিদির আদর্শে চলছি, দিদির আদর্শে চলবো। ওই গাদ্দারদের সঙ্গে যারা বিজেপির বি টিম, ওই ঋতপদ বলুন আর আমাদের ডাক্তার কাকলির ঘোষদস্তিদার, এরা হচ্ছে বিজেপির পাঁচাটা কুত্তা। এরা হচ্ছে বিজেপির পাঁচাটা কুত্তা। এদের কথা কোনো কর্মীরা যাবে না। এতদিন তো দিদি তাদেরকেই ভরসা করতেন, এবং মদন মিত্র, অনুব্রত মণ্ডল, ওইদিকে যদি আমরা ধরে নিই অরূপ বিশ্বাস, তারা অনেক পুরনো সৈনিক। দিদি কথায় কথায় বলতেন অরূপ দেখে নেবে, ফিরাত দেখে নেবে। আজকে তো তারাই তার দিদির পাশে নেই। দিদির সততা ছিল বলে, দিদি বিশ্বাস করতেন বলে দিদিকে তাই আঘাত করে। দিদির মতন মানুষ সারা ভারতবর্ষে কোন মহিলা আছে কিনা দিদি সবাইকে বিশ্বাস করতো। কিন্তু দিদি এখন বুঝতে পারছে এখানে দরকার ছিল আমাদের অভিষেকদাকে। অভিষেকদা আমাদের এতটা উদারত না। অভিষেকদাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, আমাদের যেভাবে তালতলায় পার্টি অফিস ভাঙা হচ্ছে, এর জবাব কিন্তু মানুষ ও জনগণ দেবে। আর এইবার যে ভোটটা হয়েছে, ভোটটা পুরো চুরি করে হয়েছে। কতদিন ধরে করছেন এই দলটা? আমি যখন কংগ্রেস, দিদি যুব কংগ্রেসে, তখন থেকে আপনি রয়েছে। মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদির সঙ্গেই রয়েছেন এখনো পর্যন্ত? এখনো দিদির সঙ্গে আছে, এবং আমরা অভিষেকদা ছাড়া চলতে পারবো না। অভিষেকদাই আমাদের শেষ কথা। অভিষেকদাকে ছাড়া আমরা কিছু চলতে পারবো না। অভিষেকদা 2024 যখন ভোট হয়েছিল, তখন কি করে 29টা সিট পেল? এটা যারা গাদ্দারদের আমি প্রশ্ন করতে চাই যে কি করে 29টা ভোট পেল? অভিষেকদা এসেছিল বলেই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবে, টিএমসি পার্টি যত থাকবে, আমরা বুক চিতিয়ে লড়াই করব। কার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? লড়াই করব। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সর্বোচ্চ নেত্রী ছিল, থাকবে, আছে, থাকবে, কালও থাকবে, আজবি থাকবে। আমরা বুক চিতিয়ে 2007 সাল থেকে লড়াই করে নন্দীগ্রাম থেকে আমি এসেছি। বুক চিতিয়ে নন্দীগ্রামে লড়াই করেছিলাম, আজবি বুক চিতিয়ে লড়াই করবো। এসব গাদ্দাররা চলে গিয়েছে, বরঞ্চ পার্টির মঙ্গল হয়েছে। আপনি কি মনে করেন যে কালকে রাতে এই সভা বানচাল করবার চেষ্টা হয়েছিল? করতে পারে, ওদের হাতে কানুন আছে, ওরা করবে। আপনি যে বলছেন হয়েছিল, আপনি কি ছিলেন? ভাঙচুর হয়েছে দেখছি, শুনেছি, তো এখনো ভাঙচুর করা আছে, মাইকের তার কাটা আছে, সবকিছু এখানে করেছে রাত্রেবেলা। বাইক বাহিনীর তাণ্ডব আপনারা মেনে নিচ্ছেন? সেই বাইক বাহিনী কোন দলের বলে আপনারা মনে করছেন? তৃণমূলের বিটি? আমরা সেটা বলতে পারবো না, কিন্তু এখানে বাইক বাহিনী আসে, করেছে, হাঙ্গামা করেছে, ভাঙচুর করেছে, এখানে রাত্রেবেলা করেছে।